हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে ডাব্লিউবিপি যে 2024 নিয়োগ প্রক্রিয়ার যে আজকে পরপর দুটো নোটিফিকেশন প্রকাশ করেছে, সেখানে একটা প্রথমত বলা রয়েছে যে 7% যে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরিকে করে যে 66 তালিকা, তার ভিত্তিতে কিন্তু শূন্যপদ এবং যে নিয়োগ প্রক্রিয়া বা তালিকা সম্পূর্ণ এভাবে কিন্তু চলবে এবং নিয়োগ প্রক্রিয়াটা এই 7% মেনেই কিন্তু এরপর হবে। তো শূন্যপদের কি পরিবর্তন হলো, যেখানে জেনারেলদের জন্য কত শূন্যপদ বৃদ্ধি পেয়েছে, এই তথ্যটা কিন্তু অনেকেই শেয়ার করবে না। তোমাদের একদম ডিটেলস জানাবো যে ওবিসির এর আগে যে শূন্যপদ ছিল সেটা কোথায় গিয়ে রয়েছে, কোথায় শূন্যপদটা থাকছে এবং কাদের জন্য সুযোগটা বাড়ছে, ওবিসি এবি ক্যাটাগরির ক্ষেত্রে কি পরিবর্তন ঘটলো, সম্পূর্ণ ডিটেলস একদম অ্যানালাইসিস নোটিফিকেশানের ভিত্তিতে। যে পুরনো নোটিফিকেশান ছিল শূন্যপদের, তার সাথে সাথে বর্তমান যে নোটিফিকেশানে দিয়েছে শূন্যপদে, সেখানে কোথায় কি পরিবর্তন ঘটেছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু ডেডিকেটেডভাবে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য। তো চলো ডিটেলস আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত এই একটা নোটিফিকেশন আজকে প্রকাশিত হয়, যেটাতে বলা হয় যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় মেনে কিন্তু যে 66টা ক্যাটাগরি যে তালিকা, তার ভিত্তিতে কিন্তু হবে। এখানে ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের ঠিক আছে, এবং যারা ওবিসি এবি বিভিন্ন ক্যাটাগরিতে ছিলে এবং বর্তমানে এই দুটো ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো না, তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করতে পারো এবং যাদের যে ভ্যালিড ইয়ার 23-24 বা তার পরবর্তী অনওয়ার্ডস বলা রয়েছে যদি থাকে বা বানিয়ে নিতে যদি পারো এই সময়ের মধ্যে, তাহলে অবশ্যই তারা কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে যাবে, নতুবা তাদেরকে ট্রিট করা হবে জেনারেল ক্যাটাগরি হিসেবে। এবং এখানে বরবুজা এবং দেবাঙ্গনা বলে যে দুটো ক্যাটাগরি রয়েছে, যে 66টা তালিকার মধ্যে রয়েছে 59 নম্বর সিরিয়াল এবং 64 নম্বর সিরিয়াল, তাদের কিন্তু দ্রুত ওবিসি কাস্ট সার্টিফিকেট বানিয়ে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেটা কত তারিখ না, 14/8/2026 থেকে 20/8/2026 মধ্যে এডিট যে উইন্ডো দেবে সেখানে। তো এটা হচ্ছে এই গল্পটা। দ্বিতীয় যে গল্পটা সেটা হচ্ছে কি না, এই যে নতুন যে শূন্যপদের তালিকা প্রকাশিত হয়েছে সেটা। তো দেখো, এখানে একদম তোমাদের সামনে, তোমরা হয়তো যারা দেখেছো নোটিফিকেশানে পুরোপুরিভাবে বুঝতে পারবে যে মোট যে শূন্যপদ সেটাতে কিন্তু কোনো পরিবর্তন ঘটানো হয়নি। এটা তোমরা দেখো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে কি কি পরিবর্তন ঘটেছে। তো আমি দুটো নোটিশ এক কাছে আমি নিয়ে এসেছি, এই দুটো নোটিশ দেখলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হবে তোমাদের সামনে। তো জাস্ট ওয়েট, একটু আমি এগুলো বড় করে নিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। এখানে কিন্তু তোমরা হয়তো দেখতে পাবে যে দুটো ক্যাটাগরির যে পুরনো এবং নতুন যে নোটিশ। তো এটা হচ্ছে নতুন নোটিশটা যে ভ্যাকেন্সির, এটা হচ্ছে পুরনো। তো দেখো, মোট যে শূন্যপদ সেটা 11,749 রয়েছে, 3,537টা হচ্ছে মহিলাদের এবং পুরুষদের ক্ষেত্রে 8,212টা। এখানেও নতুনও কিন্তু স্যাম রয়েছে। তাহলে এই যে পরিবর্তনটা কোথায় ঘটেছে সেটা একবার দেখো, তোমাদের একদম চুলচেরা বিশ্লেষণ করে আমি তোমাদের দিচ্ছি। এখানে দুটো বিষয় লক্ষ্য একটু করো। দেখো, নতুন যে পুরনো, প্রথমটা দেখো, প্রথম পুরনোটাতে, তো পুরনোটাতে যেটা রয়েছে সেখানে কিন্তু যে শূন্যপদটা সেটা কত ছিল না, 1200 ছিল ইউআর ক্যাটাগরি আনরিজার্ভড। ইউআর যেটা আনরিজার্ভড ইসি ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরি, সেটা হচ্ছে 1447টা ছিল। আনরিজার্ভড যেটা এনবিএফ এবং হোমগার্ড, তাদের ছিল 960টা, এবং আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ছিল 480। আনরিজার্ভড সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, এদের ছিল 960, এবং আনরিজার্ভড স্পোর্টস কোটা সেটা ছিল 240। ঠিক আছে, এবার বর্তমানেরটা একবার দেখো। বর্তমানে দেখো, যেটা আগে ছিল কত না 1200, সেখানে বর্তমানে হয়েছে ইউআর ক্যাটাগরি শুধু 1560টা। যেটা আগে ইউআর এক্সামটেড ক্যাটাগরি ছিল 1447, সেখান থেকে বেড়ে হয়েছে 1782। আগে যেটা আনরিজার্ভ বা ইউআর এনভিএফ এবং হোমগার্ড যেটা ছিল 960টা, সেটা হয়েছে এখানে 1200টা। আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান সেখানে আগেও ছিল 480, বর্তমানে রয়েছে 480। এবং আনরিজার্ভড সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ আগে ছিল 960টা, এখন বেড়ে সেটা হয়েছে কত 1200টা।
আগে আনরিজার্ভ স্পোর্টস কোটা ছিল 240, বর্তমানে রয়েছে 240। তাহলে বেড়েছে কোনটা? শুধুমাত্র নর্মাল ইউআর বেড়েছে ইউআর যেটা ইসি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি সেটা বেড়েছে, আনরিজার্ভ বা ইউআর এনবিএফ এবং হোমগার্ড সেটা বেড়েছে, ইউআর এক্স সার্ভিসম্যান যেমনকার তেমনই রয়েছে, আর যেটা আনরিজার্ভ বা ইউআর সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার তাদের কিন্তু বেড়েছে। তাহলে এর আগে ওবিসি এ ক্যাটাগরিটা একবার লক্ষ্য করো তোমরা। ওবিসি এ ক্যাটাগরিতে ছিল 360টা পোস্ট, ওবিসি এ ইসি বা এক্সামটেড ক্যাটাগরি ছিল 335, ওবিসি এ এনবিএফ এবং হোমগার্ড সেটা ছিল 240, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 240। এটার কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে, এটা আমি তোমাদের দেখাচ্ছি পরে। তাহলে নতুন যেখানে দেখো ওবিসি বিটা একবার লক্ষ্য করো। ওবিসি বলে এখানে কোনো রাখা হয়নি, ওবিসি যেটা বর্তমানে রাখা হয়েছে শুধুমাত্র ওবিসি 360টা। এখানে দেখো ওবিসি যেটা বি সেই ক্যাটাগরিতে 360 কিন্তু রয়েছে আগেরটাতে। ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি 223 ছিল, বর্তমানে ওবিসি বলে রাখা হয়েছে ইসি ক্যাটাগরি 223, এটাও কিন্তু সেম রয়েছে। শুধুমাত্র বর্তমানে ওবিসি এনবিএফ এবং হোমগার্ড 120, আগে কত ছিল ওবিসি বিএ, হোমগার্ড এবং এনবিএফ কত ছিল 120 রয়েছে। ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 120 ছিল, এখানেও কিন্তু বর্তমানে ওবিসি যে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ সেখানে 120 রয়েছে। তাহলে পরিবর্তন ঘটানো কোনটা হয়েছে? ওবিসি এ ক্যাটাগরির যে সমস্ত ছিল ভ্যাকেন্সি সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন ঘটানো হয়েছে। এর হিসেবটা তোমাদের এখানে কিন্তু আমি দিচ্ছি, এবার এখান থেকে তোমরা বুঝতে পারবে। দেখো ওবিসি এতে আগে ছিল 360টা পোস্ট শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে। এই 360টা পোস্টতে দেখো তোমরা যদি এই 1200 সাথে যুক্ত করো তাহলে সেটা দেখো 1560 দাঁড়াচ্ছে বর্তমানে ইউআর। আমি একবার পুরোটা বলে দিই তাহলে বুঝতে পারবে। আগের ইউআর জেনারেল ক্যাটাগরি ছিল 1200, ইউআর ইসি ছিল 1447, ইউআর এনবিএফ এবং হোমগার্ড ছিল 960, ইউআর এক্স সার্ভিসম্যান 480, ইউআর সিভিক এবং ভিলেজ পুলিশ 960। বর্তমানে ইউআর করা হয়েছে 1560, ইউআর এক্সামটেড বা ইসি ক্যাটাগরি 1382, ইউআর এনবিএফ এবং এইচজি হোমগার্ড 1200, ইউআর এক্স সার্ভিসম্যান 480, ইউআর সিভিক এবং ভিলেজ পুলিশ 1200। তাহলে এই যে ওবিসি এর ক্যাটাগরি এই 360টা যেটা শুধুমাত্র নর্মাল ওবিসি ছিল ওবিসি এ, এটাকে কিন্তু বর্তমান যে শূন্যপদ সেখানে কিন্তু যুক্ত করা হয়েছে। তোমরা দেখো এটার সাথে এটা মিলিয়ে নাও, দেখো এটা কিন্তু যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো এটা কিন্তু যুক্ত হয়ে গেছে। দেখো 360-এর সাথে যদি 1500 যদি আগের 1200 সাথে যদি যুক্ত করা হয়, এই 1200-র সাথে যদি এই 360 যুক্ত করা হয় তাহলে কত হচ্ছে? বর্তমানে দাঁড়াচ্ছে কত? 1560। ঠিক আছে, একটা গেল। এবার দেখো ওবিসি এ ইসি 335-এর সাথে ইউআর ইসি যদি যোগ করা হয় কত হচ্ছে? 1782। দেখো এটা কিন্তু দাঁড়াচ্ছে 1782। ওবিসি এ এনবিএফ এবং হোমগার্ড আগে ছিল কত? ওবিসি এতে ছিল 240। এই 240-এর সাথে বর্তমান ইউআর এবং ইউআরের যেটা এনবিএফ এবং হোমগার্ড পোস্ট এটার সাথে 960 ছিল আগে, এর সাথে যদি ওবিসি এর 240 যোগ করা হয় দেখো দাঁড়াচ্ছে কত? 1200। ঠিক আছে, এবার যেটা আগে ইউআর এক্স সার্ভিসম্যান 480 ছিল, বর্তমান 480 রয়েছে। ঠিক আছে, এবার আসছে ইউআর যেটা ওবিসি এ সিভিক, এই সিভিক বা যে ভিলেজ পুলিশ সেখানে শূন্যপদ কত ছিল ওটা একবার দেখিয়ে দিই। কত ছিল না ওবিসি এ সিভিক এবং যে ভিলেজ পুলিশ সেখানে ছিল 240টা পোস্ট। এর সাথে যদি এর আগের ইউআরএস 240টা যোগ করা হয় সিভিক এবং ভিলেজ পুলিশ তাহলে দাঁড়াচ্ছে কত? এই শূন্যপদটা দাঁড়াচ্ছে 1200টা। অর্থাৎ বলা চলে যে ওবিসি এ ক্যাটাগরির যতগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ওবিসি এর মধ্যে যেগুলো পড়ছে ওবিসি এ নর্মাল, ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরি, ওবিসি এ এনবিএফ এবং হোমগার্ড, ওবিসি এ সিভিক এবং ভিলেজ পুলিশ, এই যে আগের শূন্যপদগুলো সেগুলো পুরোপুরি যুক্ত হয়ে গেছে জেনারেলের যে বিভিন্ন ক্যাটাগরি ইউআর নর্মাল, ইউআর ইসি, ইউআর এনবিএফ এইচজি, ইউআর এক্স, ইউআর যে সিভিক এবং ভিপি অর্থাৎ ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার সেখানে কিন্তু পুরোপুরি সেটা ট্রান্সফার বা যুক্ত হয়ে গিয়েছে। অর্থাৎ এখান থেকে বলা চলে যে টোটাল এই যে শূন্যপদটা 360 এবং 335 যোগ করলে কত হচ্ছে? 695। 695-এর সাথে যদি 200 যোগ করা হয় কত? 800, 900,
935 আর 200 1175টা শূন্যপদ কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেয়েছে কোথায় না জেনারেল ক্যাটাগরির মধ্যে। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে জেনারেলদের যে শূন্যপদের ব্যাপারটা, অর্থাৎ 1175টার মতো শূন্যপদ কিন্তু জেনারেলে বৃদ্ধি পেয়েছে। এবারে যে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু সেটা বন্টন করা হয়েছে সঠিকভাবে, যাতে করে এই শূন্যপদটা এই যে জেনারেল ক্যাটাগরির মধ্যে সেটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে বা প্রবেশ করানো হয়েছে। তো এতে করে যে কাট অফের ভিডিও অনেকেই কমেন্ট করেছিলে, এর আগেও করেছো। তো কাট অফের ভিডিও কিন্তু একটা ডেডিকেটেডভাবে আলাদা কালকে নিয়ে আসার চেষ্টা করব। আজকে শুধুমাত্র যে শূন্যপদের যে কোথায় কি রয়েছে বা শূন্যপদটা কোথায় গেল তার যে ব্যাখ্যাটা সেটা কিন্তু তোমার সামনে হিসেবটা একটু বুঝিয়ে দিলাম। তো আশা করছি দুটো যে নোটিফিকেশানে যে কম্প্যারিজন কোথায় কি পরিবর্তন ঘটলো সেটা তোমরা সকলে বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাকিদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য কাট অফের ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলের পাশে থাকো। আগামীকাল একটা ডেডিকেটেডভাবে ভিডিও নিয়ে আসবো, যেখানে কাস্ট ক্যাটাগরি হিসেবে কত কাট অফ যেতে পারে ইউআরদের বা কত কমবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন অর্থাৎ ইডাব্লিউএস যে ক্যান্ডিডেট আগের এবং পুরনো কোনো কিছু পরিবর্তন ঘটানো হয়নি, বা যে ওবিসি বিয়ের সেটা কিন্তু ওবিসি হিসেবে এই মুহূর্তে রাখা হয়েছে, এখানেও কোনো পরিবর্তন ঘটানো হয়নি। শুধুমাত্র ওবিসি এ ক্যাটাগরি যেটা ছিল সেটা পরিবর্তন করে জেনারেলের মধ্যে প্রবেশ করানো হয়েছে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, আশা করছি সকলে বুঝতে পেরে গেছো। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবে, যাতে করে এই ধরনের আপডেট যথাসময়ে তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।